গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে পড়েছি। আজকে ঠান্ডাটা খুব একটা নেই, আমি তো উঠে পড়েছি। এদিকে তো ছেলে ঘুমাচ্ছে। তো আমাদের যে কাজ করে মাসিও চলে এসছে, মানে আমাদের কাজে দিদি চলে এসছে। কাল থেকে জামা কাপড়গুলো পরে আছে, দেখো জামা কাপড়গুলো গোছানো হয়নি, সমস্ত পরে আছে। এদিকে জানলাটা খুলে দিয়েছি, বেশ হাওয়াটা নিতে, সকালের হাওয়াটা নিতে খুব ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে সকালের হাওয়াটা নিতে। পায়রাগুলোও চলে এসছে, জানো তো, আবার খেতে দিতে হবে পায়রাগুলো নিজের টাইমে ঠিক চলে আসে। তো কাজে দিদি চলে এসছে, কাজে দিদিকে চা করে দিয়েছি, চা খেয়ে নিয়েছে। কাজে দিদি চাটা খুব ভালোবাসে, তো দিদিকে চা করে দিয়েছি। তো দিদি ওইদিকে কাজ করুক দিদি। আর কালকে সারা রাত না ভালো করে ঘুম হয়নি, জানো তো। ঘুম হয়নি বলতে, এই যে পাড়ার কুকুরগুলো এত চিৎকার করে পাড়ার কুকুরগুলো, যে কিছু বলার নেই। তো ঘুমাবো কি করে? তো যাই হোক, একটুখানি ঘুমিয়েছি যেমন করে হোক, দিয়ে আবার সকালে তো উঠে গেছি। এদিকে উঠে গিয়ে আমার তো কাজ, উঠে আমাদের গপু সোনাকে ওঠানো, গপুকে খাওয়ানো। ঠিক আছে, চলো ওইদিকে জানলাটা খুলে দিই। আমি উঠে গেছি অনেকক্ষণই, গপুকে খেতে দিয়েছি, তারপর আমাদের কাজের দিদি এসছে, তারপরে কাজের দিদিকে চাও করে দিয়েছি। এদিকে জানলা ফাল্লা সব খুলে দিয়েছি। চলো তোমাকে দেখায় যে আমাদের গপুকে উঠিয়ে দিয়েছি। ও গপু, সবাইকে গুড মর্নিং বলে দাও। গপুকে তুলে দিয়েছি, গপু সোনা উঠে গেছে। গপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। চলো এদিকে জানলাগুলো খুলে দিই, জানো, এদিকে জানলাগুলো না খুললে না একটা কেমন গ্যাস টাইপের হয়ে যায় ঘরে। এখনো দোকানগুলো খোলেনি, ওই দেখো একটা দোকান খুলেছে, এখন এদিকে সমস্ত দোকান খোলা বাকি আছে। সবাই নিজের নিজের কাজে বেরিয়ে গেছে, সকাল হলেই বুঝতে পারছো, সবাই নিজের নিজের কাজ। আবার কি, আচ্ছা তার আগে বলি, আমার তো বলাই হয় না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফস্টাইল মন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তোমরা কন্টিনিউ থাকো, আগে দেখাবো। আচ্ছা এইদিকে জানলাগুলো রেডি, চলো এদিকে জানলাগুলো একটু খুলে দিই। আচ্ছা এটা পুরোটা খুলছে না, থাক এখনো বোতলগুলো ভরতে হবে, বোতলগুলো পুরো ফাঁকা আছে। তো আমিও চা খাবো, চলো সবাই চাটা খাও, তারপরে আবার সারাদিনে থাকছি তোমাদের সাথে। চা বসিয়ে দিয়েছি, আমি লাল চা খাই আদা দিয়ে, আদাটা অনেকটা বেশি দিই। তো আমি তো লাল চা খাই, দুধ চা খাই না, দুধ চা খেলে আমার ভীষণ অপর করে। তো এইদিকে আমি লাল চা বসিয়ে দিয়েছি, লাল চাটা খেয়ে নিই, খাওয়ার পর তারপরে অন্য কাজ করব। রান্না আছে, কালকে আমার দাদার আসার কথা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। কালকে আমার দাদার আসার কথা আছে। চলো, আমার মনে হয় আমার চাটা হয়ে গেছে, তাই না? তো চাটা হয়ে গেছে মনে হয়, আমার ফুটে গেছে চাটা। তো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিই আগে, চলো চাটা ঢেলে নিই। চা আমার ঢালা হয়ে গেছে। বিস্কুট আছে, বিস্কুট নিয়ে নিই। বিস্কুট ঢালতে হবে, বিস্কুট কম আছে, বিস্কুট ঢালতে হবে। সকালবেলায় চাটা না খেলে হয় না, বলো? তো আজকে রান্নাবান্না কি হবে সেটাই ভাবছি। রান্নাবান্না আমার ছেলের আজকে ডিমান্ড যে ভাত সেরকম খাবে না, আজকে একটু পরোটা খাবে। তো দেখা যাক কি হয়। চা আমি হাতে নিয়ে নিয়েছি, চা খেতে খেতে চলো তোমাদের বাইরেটা দেখাই। বাইরেটা রোদ বেশ আজকে উঠেছে, বেশ ভালো লাগছে। ঠান্ডাটা সেরকম নেই, সবাই নিজের নিজের কাজে বেরিয়ে গেছে। দেখো সকাল সকাল বেশ আজকে রোদ। তো চাটা খেয়ে নিই রোদের কাছে দাঁড়িয়ে। চাটা খাওয়ার পর ওই যে দেখালাম তোমাদেরকে কাপড়গুলো আছে, এই চাদরটা কালকে সেই কেচেছিলাম, তোমাদেরকে বলেছিলাম না চাদরটা। তো এগুলো সব সমস্ত গোছাবো, গুছিয়ে তারপরে এদিকে বাসনও আছে, দিদি কাজ করে গেছে, বাসনগুলো গোছাতে হবে আমাকে। আচ্ছা আজকে বেশি কাপড় ছিল না, কয়েকটা কাপড় কেচে গেছে। চাটা খেয়ে নিই, তাছাড়া চাটা খাওয়ার পর তারপর আবার আসছি, দাঁড়া তোমাদের সাথে কথা হবে। ভাবলাম স্নানটা সেরে নিব, কেন কি দাঁড়া দেরি হয়ে যাবে পুজো করতে।
ওই জন্য চাটা খাওয়ার পর আমি স্নানে চলে গেলাম, তোমাদেরকে আর বলা হলো না। আমি স্নান করে নিলাম, স্নান করে এবার পুজোটা করে নেবো। পুজোটা করলে কি হয় বলো তো, অনেকটা কাজ এগিয়ে থাকে জানো তো। কেন কি পুজোতে বসলে না অনেকটা টাইম লেগে যায়, এদিকে রান্না বান্নাগুলো দেরি হয়ে যায়। তো চানটা করে নিলাম আমি, চানটা করে এবার পুজোটা করে নেবো। পুজো করে নেওয়ার পর তারপরে আমি খাবারের ব্যবস্থা করবো। হ্যাঁ, আর টিফিনে সেটাও দেখা হলো না, অনেকটা গ্যাপ হয়ে গেল, তোমাদেরকে দেখাতেই পারলাম না। একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এবার একটু ওই যে বললাম আমার ছেলে পরোটা খাবে, তো পরোটা বানাবো আর ওই ফুলকপি আলু ভাজা করবো, ব্যাস আজকে এটাই হবে। আর আমার ভাত আছে, ওই ভাতটা একটু গরম করে আমি খেয়ে নেবো ভাবছি। ভাতটা নষ্ট করবো, ওটা গরম করে খেয়ে নেওয়া হবে। তারপরে চলো, তারপরে আবার সেই ডিউটি, তোমরা বুঝতেই পারছো, আবার ছাদে যাব, ছাদে গিয়ে পাখিগুলোকে আবার খেতে দেবো, গাছগুলোতে জল দেবো। রোজকার তো বুঝতেই পারছো, রোজকার ডিউটি যা। তারপরে হ্যাঁ, ওর মাঝে আমার কাপড়গুলো গোছানো আছে, দেখাবো তোমাদেরকে। কাপড়গুলো গোছাতে হবে, বাসনগুলো গোছাতে হবে, কাজ আছে। আর তারই মাঝে আমার কালকে আমার দাদার আসার কথা আছে। তো দেখা যাক, সেটাও তোমাদেরকে দেখাবো যে কালকে আমার দাদা আসবে, আসার কথা আছে। বাবার শরীরটা সেরকম ভালো নেই, এবার দেখা যাক, কালকে ও ফোন করেছিল, এবার কি হয় সেটা দেখি। চলো পুজোটা তাহলে করে নিই। তো বসে একটা কাণ্ড হলো, দেখলাম ফুল নেই আজকে, চলো একটু ফুল নেওয়া যাক। দেখো ফুলগুলো ফুটেছে কি সুন্দর না, কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এই মা জবাটা দেখো, কালকে দেখিয়েছিলাম না নেতিয়ে গেছে, আজকে দেখি একটা জবা দিয়ে দেবো ঠাকুরকে। এগুলো এসে জল দিতে হবে, আসবো আরেকবার জল দেবো। এই হলুদ ফুলগুলো নিয়ে পুজো দেওয়া যাবে বলো? এইগুলো কীরকম হয়ে গেছে দেখেছো, এগুলো নিয়ে পুজো দিই, কী সুন্দর লাগছে না ফুলগুলো দেখো। ভাবছি এই ফুলগুলো চলো একটু তুলে নিই, এই ফুলগুলো একটু তোলা যাক, দিয়ে একটু পুজো দিয়ে দিই। আরে পুজো করতে বসে আর বলো না, দেখছি ফুল শেষ হয়ে গেছে, আনতে হবে ফুল, কালকে বৃহস্পতিবার, কালকে এমনিতে ফুল আনতে হবে। এখন এদের এই গাছে কটা ফুল নিয়ে পুজো দিয়ে দিই। চলো গাছগুলো এসে আমি জল দেবো আবার। এখান থেকেও কটা দোপাটি নিয়ে নিই, দোপাটিগুলো শুকিয়ে গেছে, এখান থেকেও কটা দোপাটি নিয়ে নিই। ফুলগুলো কি ভালো লাগছে বলো, দোপাটি নিয়ে নিই। এই পিঁপড়ে যা, পিঁপড়ে হয়ে গেছে গো, কালো পিঁপড়ে হয়ে গেছে দেখো কটা দোপাটি ফুলও নিয়ে নিই। আজকে দিনটা পুজো হয়ে যাবে, কালকে নিয়ে আসবো গো। কালকে আমাদের এখানে জানো তো ফুলের খুব অভাব, খুব ফুলের অভাব। যদি লাগাতে পারো গাছে তাহলে খুব ভালো, কিন্তু নালে গাঁদা ফুল কিনতেই হয়। তো ভাবছি এগুলো সব নেতিয়ে গেছে, দেখো কালকে কি সুন্দর হয়েছিল। আজকে এই একটা জবা তুলে আমি ঠাকুরকে দিয়ে দেবো, কি ভালো লাগছে জবাটা, দেখো কি সুন্দর লাগছে না জবাটা, দারুণ হয়েছে। আচ্ছা, আর এই কটা ফুল একটু নিয়ে নিই, আজকে দিনটা হয়ে যাবে। চলো পুজোটা দিয়ে নিই তাহলে, বুঝলে তো। কমপ্লিট হয়ে গেছে, ফুল নিয়ে এলাম ছাদে থেকে, দেখলে ফুল তো ছিলই না। পুজো দেওয়া কমপ্লিট, চলো সবাইকে ভালো রাখুক ঠাকুর। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার আমি খাবারের একটু ব্যবস্থা করি, ঠিক আছে। আমার কাটা হয়ে গেছে, ফুলকপিগুলো ধুয়েও ফেলেছি, সুন্দর করে সব ধুয়ে নিলাম ফুলকপিগুলো, সব সুন্দর করে ধুয়ে নিলাম ফুলকপিগুলো। এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলেই তারপরে এই ফুলকপিগুলো ভেজে নেবো। ফুলকপি আলু ভাজা খেতে ভালো লাগে, রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, বা লুচি দিয়ে হোক, খেতে খুব ভালো লাগে। এগুলো ভাজা হোক, তারপরে পরোটাটা করবো। আর বললাম না, আমার একটু এদিকে আবার দুটো ডিম সেদ্ধও দিয়েছি, আমার ছেলে বললো ডিম সেদ্ধও খাবো, তো ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, ডিম সেদ্ধ আর পরোটা। আর আমার ভাতটা আছে, দেখি গরম করে নিই, কাপড়গুলো গুছিয়ে নিই। তখন বললাম কত কাপড় আছে, কাপড়গুলো সমস্ত গোছাতে, ওইদিকে ভাজাটা বসিয়েছি, ভাজাটা হোক ততক্ষণ এই কাপড়গুলো গুছিয়ে নিই। জানো তো চোখটাও দেখাতে হবে, আমার এত চোখের প্রবলেম হয়েছে না, আমার চশমা ছাড়া তো এমনিতেই হয় না, তো সবসময় পরেও থাকতে পারি না, পড়তেও হয়, তো চোখটা আমাকে দেখাতে হবে। চলো এই কাপড়গুলো আমি ঝটপট করে গুছিয়ে নিই, তারপর আবার ওইদিকে আমার বাসন গোছানো আছে, এই কাপড়গুলো আমি একটু গুছিয়ে নিই। প্রত্যেকদিনই ভাবছি তাড়াতাড়ি করবো জানো তো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন ভাবছি একটু তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমার, জানি না কেন। ছোট দিনের বেলা তো ওই জন্য আরো কত কাপড় আছে দেখো, এগুলো সমস্ত গোছাতে হবে, এগুলো সমস্ত গুছিয়ে নিই, তারপরে বাসনগুলো গোছাতে হবে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে গোছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। বাসনগুলো এবার কতগুলো বাসন আছে দেখো, এত বাসন, প্রচুর বাসন। দেখো এই বাসনগুলো সমস্ত গোছাতে হবে, এই বাসনগুলো এখন সমস্ত গুছিয়ে নিই। বাসনগুলো
কাজ, কত কাজই করতে হয় তাই না? কাজে আসে প্রচুর কাজ থাকে। বাসনগুলো গোছানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত। কিন্তু আমার বাসন গোছানো হয়ে গেছে, কাপড় গোছানো হয়ে গেছে। এবার এদিকে এই যে ভাজাটা করছিলাম, ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। এবার এই দেখো আটাটা মেখে রাখা হয়েছিল, এবার এইটাতে আমি পরোটা করে ফেলবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমাদেরকে বলেছিলাম না ওইদিকে আমার সমস্ত গোছানো হয়ে গেছে। দাঁড়াও তাওয়াটা গরম, যেদিকে আমার ডিমটাও কিন্তু বসানো আছে, ছেলের খিদেও পেয়েছে। তোমাদেরকে দেখাই যে আমার সমস্ত গোছানো হয়ে গেছে। চলো সমস্ত গোছানো হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো দেখো সমস্ত কাপড় টাপড় আমার গোছানো হয়ে গেছে। দেখো বিছনাটাও ঝেড়ে দিয়েছি, সমস্ত গোছানো হয়ে গেছে। হ্যাঁ বিছনা ঝেড়ে দিয়েছি। এইদিকে দেখো কাপড়গুলো আমার সমস্ত গোছানো হয়ে গেছে। আচ্ছা এবার বাসনগুলো গুছিয়ে ফেলেছি, দেখে নিতে পারো। এই দেখো নিচে সমস্ত বাসনগুলো গুছিয়ে ফেলেছি। তো এবার আমি পরোটাটা করব। তো ভাজাটা আমার অলরেডি হয়ে গেছে। এই মা ক্যামেরাটা কি হয়ে যায় জানো তো, এইটাই তো হচ্ছে, আমি ঠিকঠাক বুঝতে পারি না জানো তো। তো ওইটাই আমি তোমাদেরকে বলছি যে আমাকে না তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? কমেন্ট করবে যে দিদি এটা ভুল, ওটা ভুল, এরকম ভাবে ক্যামেরা ধরো, ওরকম করে ক্যামেরা ধরো। আমি তো নতুন নতুন, বুঝতেই তো পারছো, সেরকম ভাবে তো আমি পারি না ব্লগিং। তো তোমরা যদি বলে দাও, আমাকে সাহায্য করো, তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ কি ভালো লাগছে না তোমাদের সাথে গল্প করতে, সত্যি আমার খুব ভালো লাগে। আগে তো আমি আসতেই পারতাম না, মানে ক্যামেরার সামনে আমি কিভাবে কথা বলবো, ক্যামেরার সাথে কথা বলতে গেলে আমি না তোতলে যাই, আমি বুঝতে পারি না যে আমি কিভাবে কি কথা বলবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই ভাজা হয়ে গেছে, অতগুলো কাজ হয়ে গেছে। তারপরে এদিকে আমি পরোটাটাও করবো। তো তোমরা কিন্তু আমাকে প্লিজ জানাবে কমেন্টে, ঠিক আছে? আমার কোথায় ভুল হচ্ছে। তোমরা এই ভুলটা যদি ধরিয়ে দাও না, তাহলে কি হয় বলো তো, পরবর্তী শীতকালে আমরা ওই জিনিসটা ঠিকঠাক করে নিতে পারি। মানে আমার তো মানে আমি চেষ্টা করবো যাতে আমি এগুলো জিনিসগুলো ঠিকঠাকভাবে আমি করে নিতে পারি, ঠিক আছে? তো কমেন্টে কিন্তু তোমরা বলবে যে দিদি এরকম করে ক্যামেরা ধরো, বা এরকম করে দেখাও, বা তোমার এই জিনিসটা ভুল, ওই জিনিসটা ভুল, যদি এগুলো বলে দাও তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ সেগুলো আমি ঠিক করার চেষ্টা করবো। আর এই ব্লগিং তোমাদের জন্যই, বলো হয় না? আর তোমরা একটু পাশে থাকলে আমি তাহলে একটু এগোতে পারি, তোমাদের একটু ভালোবাসায়, বুঝতেই পারছো, একটু ভালোবাসায় তাহলে আমি এগোতে পারি। তো প্লিজ পাশে থেকো তোমরা, হ্যাঁ। আর খুব ভালো লাগলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভুল ত্রুটিগুলো হলে পরে কমেন্টে জানিও। চলো পরোটাটা হয়ে যাক, আর হ্যাঁ এইদিকে তারপরে পরে আসছি, ঠিক আছে? খাবার রেডি হয়ে গেছে, ছেলেও খেতে বসে গেছে। পরোটা খেলো, আর কালকেও একটু বিরিয়ানি নিয়ে এসেছিল, ওই বিরিয়ানিটা ওকে গরম করে দিলাম। ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো কিছু ছিল না, ও চিকেনটা খেয়ে নিয়েছিল। তো বললো মা সব দুপুরবেলা তাহলে আমাকে একটা ডিম সেদ্ধ করে দিও তার সাথে। তো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ও সুন্দর করে খেয়ে নিল। এমনি খাবার ওর কোনো জ্বলন নেই। তো আমি নিয়ে নিলাম। আজকে দুপুরবেলা সেরকম ভাত, বললাম না ভাতটা খাবো, তোমাদেরকে বলেছিলাম। তারপর আর ভাতটা খেতে ইচ্ছে করলো না গো। ছেলেকে যেই পরোটা দিলাম না, আমারও মনে হলো আমিও খেয়ে নিই। তো এই তো ব্যাস নিয়ে বসে পড়েছি, খেয়ে নিই। চলো আজকে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ব্লগিংটা একটু ছোট ছোট করেই দিচ্ছি, যাতে একটু তোমাদেরকে আগে আমি নিজেকে, মানে তোমাদের কাছে আমি নিজেকে আর কি পরিচয়টা করাতে চাইছি। তারপরে আস্তে আস্তে ব্লগিং আমি আরেকটু মানে দেবো, বাড়িয়ে দেবো। তো আজকে এইটুকুনি থাক, একটু সহ্য করে দেখে নিও তোমরা, একটু সহ্য করে দেখে নিও। হ্যাঁ ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা করো, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, বুঝতে পারছো, আমার জন্য আমাকে এগোতে একটু সাহায্য করবে। ভীষণ গরম, ভালো লাগে বলো ফুলকপি আলু ভাজা দিয়ে পরোটা খেতে। ভাবছে দিদি কি বকছে, সেটা কি করবো বলো, কাদের সাথে বকবো সারাদিন একা একা, তোমাদের সাথে বকা, ছেলের মতো করে থাকে। তো যাই হোক, ভিডিওটা আর লম্বা করছি না। তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে, আবারও বললাম। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর আমার পাশে এরকমভাবেই থেকো। ভালোবাসা একটু দিও, ভালোবাসা দিলে তাহলে একটু এগোতে পারি। তোমাদের ভালোবাসার জন্যই তো, বুঝেছো তো? যাই হোক, চলো রাখি, টাটা।